ওকে, আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা জানি। এখন এফএকিউ কিভাবে আমরা সাপ্লাই করব বা কোথায় লিখবো, কিভাবে লিখবো, কোন কন্ডিশনে কোন প্রসেসে আগাবো, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, এফএকিউ আমরা তিনটা উপায়ে লিখবো, ঠিক আছে? এখন প্রথম দুইটার জন্য কন্ডিশনগুলো আমরা দেখি। যদি সেম এফএকিউ হয় সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে একটা সিঙ্গেল টেমপ্লেটের মধ্যে আমি এফএকিউ গুলো দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সব প্রোডাক্টের জন্য এটা অটো বাই অ্যাসাইন হয়ে যাবে। এখন ডিফারেন্ট গ্রুপ অফ এফএকিউ, আচ্ছা গ্রুপ অফ দিয়ে কি বোঝাতে চাচ্ছি আসলে? সাপোজ কিছু প্রোডাক্টের এফএকিউ সেম থাকবে, আবার আরেকটা গ্রুপের প্রোডাক্টের এফএকিউ সেম থাকবে। এরকম যখন অনেকগুলো প্রোডাক্টের এফএকিউ সেম কিন্তু আমাদের স্টোরের সবগুলো প্রোডাক্টেরই এফএকিউ সেম না। সাপোজ আমার প্রোডাক্টের মধ্যে, আচ্ছা আমি কি কি প্রোডাক্ট আছে সেটা আগে একটু দেখে নেই। আমার যেই প্রোডাক্ট রয়েছে এইখানে লিখি প্রোডাক্ট। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি এখানে হর্স পাওয়ার এবং মোটিভেটেড, এই দুই ধরনের প্রোডাক্ট রয়েছে। হর্স পাওয়ারে রয়েছে কিছু প্রোডাক্ট এবং মোটিভেটেড এর মধ্যে আছে কিছু প্রোডাক্ট, ঠিক আছে? এখন এই মোটিভেটেড যেগুলো, সেগুলাতে এফইকিউটা ডিফারেন্ট হবে, আর সিমিলার ওয়েতে আপনার যেগুলা হর্স পাওয়ার সেগুলার ডিফারেন্ট হবে এইটাই। কিন্তু টি শার্টে মূলত আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা বলতে চাই, তাহলে টি শার্ট গুলোতে এফইকিউ সিমিলার থাকে। আর সাপোজ টি শার্টের বাইরে অন্য প্রোডাক্ট, সাপোজ প্যান্ট হতে পারে, সেটা জিন্স হইতে পারে, টপস হইতে পারে, লেডিস অন্য যে কোনো জুয়েলারি আইটেম হইতে পারে। সো সাপোজ এই ক্লোথিং যতগুলো আছে, ক্লোথিং গুলার জন্য এফএকিউ সেম, আর জুয়েলারি আইটেমের জন্য এফএকিউ হবে ডিফারেন্ট। এরকম কন্ডিশন গুলোতে আমরা টেমপ্লেট রাখবো আলাদা করে। তো এতে আমাদের ইজি হবে এফএকিউ গুলো কন্ট্রোল করতে, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে আসলে গ্রুপ অফ এফএকিউ দিয়ে কি বুঝালাম। গ্রুপ অফ এফএকিউ গুলো আমরা টেমপ্লেটের মাধ্যমেই কন্ট্রোল করব। আরেকভাবে আমরা এফএকিউ কন্ট্রোল করতে পারি, সেটা ডিফারেন্ট এফএকিউ বাই ডাইনামিক প্রোডাক্ট সোর্স, ঠিক আছে? মানে প্রত্যেকটা প্রোডাক্টের এফএকিউ যদি ডিফারেন্ট হয় তখন আমরা কি করব? তো তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে, সাপোজ আমার 100টা প্রোডাক্ট থাকলে আলাদা আলাদা করে 100টা প্রোডাক্টের জন্য ডিফারেন্ট টেমপ্লেট তৈরি করা, ঠিক আছে? এই টেমপ্লেট দিয়ে যদি করতে চাই, তাহলে ডিফারেন্ট টেমপ্লেট তৈরি করা সত্যিই খুব ঝামেলার একটা কাজ হয়ে দাঁড়াবে, এবং অনেক ক্ষেত্রে এটা অসম্ভব হয়ে দাঁড়াবে যদি হাজার হাজার প্রোডাক্ট হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এমন কোনো একটা সলিউশন লাগবে যেই সলিউশনটা স্মার্টলি হ্যান্ডেল করা যাবে। আমি সাপোজ একটা প্রোডাক্ট যখন আপলোড করব, তখন এফইকিউ গুলো আমি প্রোডাক্ট পেজের মধ্যেই যদি দিয়ে দিতে পারি, এটা বেস্ট হয়, তাই না? তো এই তিনটা কন্ডিশনে আমরা তিনভাবে আমাদের প্রবলেমটা সলভ করব। সাপোজ আমি আমার ডিফল্ট প্রোডাক্টের জন্য একটা এফএকিউ রাখবো, এবং আমি ধরে নিচ্ছি আমার প্রোডাক্ট যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই সেম এফএকিউ হবে, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমরা এখন এফএকিউ দিয়ে সলভ করব, মানে এফএকিউ দিব এই প্রবলেমটাতে। ওকে, যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে এটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে এফএকিউ গুলো। তো আমি সাপোজ এখানে একটা প্রোডাক্ট পেজে চলে আসলাম। প্রোডাক্টে ক্লিক করলে এখানে দেখতে পাবো ডিফল্ট প্রোডাক্ট। দ্যাট মিন্স আমার 7টা যে প্রোডাক্ট রয়েছে, এই 7টা প্রোডাক্টই ডিফল্ট প্রোডাক্ট নামে যে টেমপ্লেটটা রয়েছে, প্রোডাক্ট টেমপ্লেট, সেই টেমপ্লেটে অ্যাসাইন করা হচ্ছে। ওকে, আমি এই টেমপ্লেটটাতেই এখন এখানে যত এফএকিউ আছে অ্যাপ্লাই করে দেব।
ওকে, ইউ মে লাইক যেটার মধ্যে রয়েছে এটা আমি আপাতত হাইড করে দিব, আমার সব কন্টেন্ট যাতে ইজিলি আমি শো করতে পারি। অনেক কন্টেন্ট থাকলে একটা হিজিবিজি অবস্থা হয়ে যায়। যাই হোক, আমি এইখানে জাস্ট একটা সেকশন অ্যাড করলাম, সেকশনটা মাল্টি কলাম বা কোলাপসিবল কন্টেন্ট একটা কন্টেন্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন আমি ধরে নিচ্ছি এফএকিউতে প্রত্যেকটা এফএকিউতে আমি 4টা করে কোশ্চেন নেব, ঠিক আছে। এখন এইখানে থাকবে কোশ্চেন গুলা, ঠিক আছে। তো ফ্যাক্ট কোশ্চেন কি হবে এটা আমরা সাপোজ যেহেতু সবগুলো প্রোডাক্টের জন্য সেম হবে, সো আমি এখানে জাস্ট কোশ্চেন 1 এভাবে দিয়ে দিচ্ছি। আমি এটা ডায়নামিক রাখছি না, যেহেতু সবগুলো প্রোডাক্ট সেম হবে অবশ্যই এটা ডায়নামিক রাখার প্রয়োজনও নেই। আমি প্রত্যেকটাতে গিয়ে গিয়ে এই যে এখানে কোশ্চেন নাম্বারগুলো চেঞ্জ করে দিব, জাস্ট কোশ্চেন নাম্বার 3 এন্ড এখানে এসে কোশ্চেন নাম্বার 4 দিয়ে দিলাম। এবার আমাদের এখানে যে অ্যান্সার গুলো এখানে সাপোজ হচ্ছে কিছু একটা লিখে দেই, এখানে জাস্ট লিখি answer 4। ওকে, প্রত্যেকটাই এটা কপি করব, এটার মধ্যে হবে answer 3, এটার মধ্যে হবে answer 2 এন্ড এটার মধ্যে হবে answer 1। ওকে, আমার যে এইখানে কোলাপসিবল কন্টেন্ট রয়েছে এই হেডিং এ এখানে দিয়ে দিব হচ্ছে FAQ, ঠিক আছে। এখন আমরা দেখব আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এইখানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে শো হচ্ছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি ওপেন করে দেখব এগুলা সিমিলার এফএকিউ হয়েছে কিনা, ঠিক আছে। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে টি শার্ট, রানিং টি শার্ট কপি যেটা, এখানে আমরা এফএকিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে। কোশ্চেন 1 এ অ্যান্সার 1, কোশ্চেন 2 তে অ্যান্সার 2, কোশ্চেন 3 তে অ্যান্সার 3 এন্ড কোশ্চেন 4 এ অ্যান্সার 4। তার মানে আমাদের এফএকিউ সঠিকভাবে অ্যাপ্লাই হয়েছে, এটা কেটে দিচ্ছি। এখানেও সিমিলার ভাবে প্রত্যেকটাই কিন্তু একই এফএকিউ অ্যাপ্লাই হয়ে গেছে, এখানেও সেম ভাবে প্রত্যেকটা একই এফএকিউ কি হয়েছে, অ্যাপ্লাই হয়েছে। এটার মধ্যেও সেম ওয়েতে অ্যাপ্লাই হয়েছে, এটার মধ্যেও সিমিলার ওয়েতেই অ্যাপ্লাই হয়েছে, এখানেও সিমিলার ওয়েতেই অ্যাপ্লাই হয়েছে। ওকে, এটা এই পর্যন্ত থাকুক। এখন আমরা দেখে নিলাম কিভাবে এফএকিউ অ্যাপ্লাই হয়ে গেল সিমিলার ওয়েতেই। এটা কেটে দিচ্ছি। এখন হোয়াট ইফ আমাদের প্রথম প্রবলেমের সলিউশন তো হয়ে গেল, এখন যদি এমন হয় আমাদের গ্রুপ অফ মানে ডিফারেন্ট ডিফারেন্ট এফএকিউ হবে প্রোডাক্টের ক্ষেত্রে, তো আমরা যেটা বলছিলাম আমাদের যত প্রোডাক্টস রয়েছে এই কালেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কালেকশনে আছে হর্স পাওয়ার এবং মোটিভেটেড, আরো কিছু রয়েছে, কিন্তু আমার প্রোডাক্ট রয়েছে এই দুইটাতে, রাইট। তো আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদের বলেছিলাম রিয়েল লাইফে দেখা গেছে যত ক্লোথ আছে ওইগুলোর জন্য একটা এফএকিউ এন্ড হচ্ছে এক ধরনের এফএকিউ, এন্ড জুয়েলারি আইটেমের জন্য আরেক ধরনের এফএকিউ এরকম হইতে পারে, বা জুতার জন্য শুজ এগুলার জন্য হচ্ছে আলাদা আলাদা এফএকিউ থাকতেই পারে। তো এইরকম হবে যখন কন্ডিশনটা যে দুইটা জিনিসের দুই রকম এফএকিউ, ঠিক আছে, এই যে কালেকশনের দুই রকম এফএকিউ,
তখন হচ্ছে আমরা টেমপ্লেট চেঞ্জেস করে দেব। সাপোজ ক্লোথিং এর জন্য যদি সবগুলা টেমপ্লেট একরকম প্রয়োজন হয়, আমরা হচ্ছে ক্লোথিং নামে একটা টেমপ্লেট করব, জুয়েলারি নামে একটা টেমপ্লেট করব, ঠিক আছে। না, আমাদের এখানে হর্স পাওয়ার নিয়ে একটা টেমপ্লেট করব, আমরা মোটিভেটেড নিয়ে আরেকটা টেমপ্লেট করব, যেহেতু আমাদের এই দুইটা এক্সিস্টেড, সো এই দুইটার মধ্যেই আমরা সলিউশনটা করব। ওকে, প্রথমে হর্স পাওয়ার নামে একটা টেমপ্লেট আমরা ডিজাইন করে ফেলি। ওকে, এখান থেকে এই যে প্রোডাক্টসে ক্লিক করব, প্রোডাক্টস থেকে এখানে ক্রিয়েট টেমপ্লেট, টেমপ্লেটের নাম দিলাম সাপোজ এইটা, আর হর্স পাওয়ার যেই নেমটা এখানে দিচ্ছি এটা ডিফল্ট প্রোডাক্ট এখান থেকে নেবে, মানে ডিফল্ট প্রোডাক্ট যেটা আছে এই টেমপ্লেট থেকে কপি করে আমি হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করেছি হর্স পাওয়ার, ঠিক আছে। এখন আমি সাপোজ এইখানে যে এফএকিউটা দিয়েছি এইটা সাপোজ এই যে কোশ্চেন 1 এখানে না রেখে এখানে লিখি এফএকিউ নাম্বার 1। আচ্ছা, মানে ডিফারেন্ট কিছু একটা লিখে দিই, কোশ্চেন 1 ছিল না এখানে, Q1 দিয়ে দিই, রাইট। প্রত্যেকটা Q1 থাকুক এবং অ্যান্সার গুলো যেভাবে আছে সেভাবেই থাকুক, মানে একটু ডিফারেন্ট হলে আমরা বুঝবো যে এক একটা টেমপ্লেটে এক এক ভাবে আছে যে, ঠিক আছে। জাস্ট এটা একটু ডিফারেন্ট করে দেই তাহলেই হবে। ওকে, এইভাবে হচ্ছে আমি হর্স পাওয়ার টেমপ্লেটে এফএকিউ গুলো রাখলাম। অ্যান্সার আমরা এখানে যেটা চেঞ্জ করব সেটাই এখানে আসবে। এখন কোশ্চেন চেঞ্জ হলে তো অ্যান্সারও আমরা চেঞ্জ করতে পারবোই, তাই না। এখানে যেমন কোশ্চেন চেঞ্জ করেছি এখান থেকে আমরা অ্যান্সারও চেঞ্জ করতে পারবো। সো অ্যান্সার আর চেঞ্জ করে দেখাচ্ছি না, এটা যেহেতু আপনারা অলরেডি পারবেন। এখন হর্স পাওয়ার এখানে আমরা দেখতে পেলাম, সিমিলার ওয়েতে আমরা হচ্ছে মোটিভেটেডটাও অ্যাড করে নেই। তো আমরা এটা ডিফল্ট প্রোডাক্ট থেকেই নেব, মোটিভেটেড, ঠিক আছে। এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট দিলাম। তো আমরা এইখানে কোশ্চেনটা চেঞ্জ করে দেব, ঠিক আছে। এখানে কোশ্চেন 1 আছে, এইখানে কি দেয়া যায়, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম 1, এইভাবে আমরা সাপোজ দিয়ে দিলাম। এইখানে হবে কোশ্চেন নাম 2, এইখানে হবে কোশ্চেন নাম 3, এইখানে হবে কোশ্চেন নাম 4। তো এটাও একটু ডিফারেন্ট হয়ে গেল। এখন আমরা এগুলো অ্যাপ্লাই করব। আমরা তো টেমপ্লেট তৈরি করলাম, এখন আমরা প্রোডাক্টসে যাব। প্রত্যেকটা প্রোডাক্টে গিয়ে আমাদেরকে টেমপ্লেট গুলো ধরিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি সাপোজ একদম প্রথম এই প্রোডাক্ট থেকেই শুরু করি। ওকে, এইখানে এই যে থিম টেমপ্লেট, এখান থেকে আমি এই যে ডিফল্ট প্রোডাক্ট থেকে, দুঃখিত, ডিফল্ট প্রোডাক্ট থেকে লোডিং হতে একটু সময় নিচ্ছে। এই যে এখানে যে থিম টেমপ্লেট রয়েছে এখান থেকে আমি এটা কি টাইপের, হর্স পাওয়ার, রাইট। তো এখান থেকে হর্স পাওয়ার সিলেক্ট করে সেভ দিলাম। সেম ওয়েতে আমি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এরকম করে নিব। আচ্ছা, সেম ওয়েতে আমি প্রোডাক্টসে যাই, প্রত্যেকটা প্রোডাক্টকে এভাবে সিলেক্ট করে দেব। আমি এটা ঠিক করেছি, রাইট। এখন বাকিগুলো ওকে,
প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এভাবে টেমপ্লেট গুলো একটু চেঞ্জ করে দেব। ওকে, সবগুলো আশা করি লোড কমপ্লিট হয়েছে। এটা হর্স পাওয়ারের একটা প্রোডাক্ট, সো আমরা এখানে সেভ দিচ্ছি। সেভ হয়ে গেলেই ওকে, ক্লিক কাজ করছে না, হয়তোবা লোডিং ইস্যুর কারণে। কাজ করা শুরু করেছে সে, ওইটা সেভ হতে থাকুক। আমরা নেক্সট প্রোডাক্টে জাম্প করি। সবগুলো ট্যাব একসাথে ওপেন করতে সমস্যা হচ্ছে। ওকে, এটা অ্যাড হয়ে গেছে, তাই এটা রিমুভ করে দিচ্ছি আমি, যাতে এখান থেকে আমার প্রেসার কমে যায়। সো আমি এই প্রোডাক্টটা হর্স পাওয়ারে অ্যাড করে দেব। হর্স পাওয়ারে অ্যাড করার পর এখানে সেভ অপশন আসলে আমি সেভ দিয়ে দেব, ঠিক আছে। ওকে, এখন আমি এটাকে জাস্ট একটু রিফ্রেশ করে নিচ্ছি। পেজটাকে রিফ্রেশ করে নেওয়ার পরে আমি হর্স পাওয়ার ওপেন করব একটাতে, মোটিভেটেড ওপেন করব একটাতে। এখন হর্স পাওয়ারের এইখানে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করলাম এবং মোটিভেটেডের এইখানে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করলাম, সাথে রানিং টি শার্ট ওপেন করলাম। তো আমরা এই তিনটা প্রোডাক্টে দেখতে পাবো এই দুইটা, মানে মোটিভেটেডের দুইটা হচ্ছে সিমিলার। এই যে মোটিভেটেডের কোশ্চেন নাম্বার 1, মোটিভেটেডের এইখানে, দুঃখিত এটা ওপেন হয় নাই, আমি এটা ওপেন করছি। এখানে আসলে দেখবো কোশ্চেন নাম্বার 1, এখানেও আসলে দেখবো কোশ্চেন নাম্বার 1, কিন্তু ঠিক এইখানে আসলে আমরা দেখতে পাবো এখানে Q1 Q2 Q3 4 এভাবে আছে। আমি যদি এইখান থেকে হর্স পাওয়ার থেকে আরো প্রোডাক্ট ওপেন করি, এই যে এটা ওপেন করি, সেখানেও আমরা দেখতে পাবো এই Q1 Q2 Q3 Q4 এইভাবে গ্রুপ অফ FAQ যদি চেঞ্জ হয়ে যায়, গ্রুপ অফ FAQ আমরা টেমপ্লেটের মাধ্যমে কন্ট্রোল করব। দুঃখিত, টেমপ্লেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আমাদের প্রত্যেকবার FAQ নতুন করে লিখতে হবে না, ঠিক আছে। আমাদের রিপিটেটেড টাস্ক গুলো যেগুলো আছে সেগুলো এইভাবে আমরা কমিয়ে ফেলতে পারি, সেগুলো যদি সিমিলার হয়। আর যদি ডিফারেন্ট হয়, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য FAQ যদি ডিফারেন্ট হয়, আমি প্রত্যেকবার এসে থিম এডিটরে এসে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য FAQ চেঞ্জ করা খুব চ্যালেঞ্জিং একটা কাজে পরিণত হবে। প্রত্যেকটার জন্য আলাদা টেমপ্লেট নেওয়া আরো বেশি চ্যালেঞ্জিং হবে। তখন আমি কি করব, এখন সেটাই দেখাচ্ছি। ওকে, একটা রেখে দিচ্ছি। ওকে, আমরা এইখানে চলে এসেছি কোলাপসেবল কন্টেন্ট। তো আমরা মোটিভেটেড এইখান থেকে প্রোডাক্টটা ডিফল্ট প্রোডাক্টে কনভার্ট করে নিচ্ছি। ডিফল্ট প্রোডাক্টে কনভার্ট করার সাথে সাথে এখানে কোশ্চেন 1 2 3 এসে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন কোশ্চেন 1 এ এসে ঠিক এই যে র কন্টেন্ট যেখানে অ্যান্সার 1 রয়েছে এন্ড আমাদের যেই হেডিং 1 রয়েছে, এটা এই দুইটাকে আমরা হচ্ছে যদি র কন্টেন্ট দ্বারা চেঞ্জ করে দিতে চাই, তখন এইখান থেকে সিলেক্ট করে আমরা কিছু একটা সিলেক্ট করে দিব এখান থেকে, দ্যাট মিন্স মেটাফিল অ্যাড করে দিব। তো আমরা এখানে আর ক্লিক করছি না, আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের একটা ইসে যাই, সেটিংসে ক্লিক করি।
সেটিংসে ক্লিক করার পরে যে উইন্ডোটা ওপেন হবে সেটার এইখানে একটু নিচের দিকে দেখতে পাবো মেটা ফিল্ড এন্ড মেটা অবজেক্ট। তো এইখানে ক্লিক করি আমরা, দেন আমরা প্রোডাক্টে ক্লিক করব, কারণ আমরা প্রোডাক্টে চেঞ্জ করতে চাচ্ছি। প্রত্যেকটা এফএকিউর সোর্স এখান থেকেই দেওয়ার চেষ্টা করতে চাচ্ছি আমরা। এটা করতে গেলে এখানে আমাদের মেটা ফিল্ড অ্যাড করতে হবে। তো মেটা ফিল্ডের ডেফিনেশন আমরা অ্যাড করে দিই এখানে। আমি কোশ্চেন চেঞ্জ করব এন্ড অ্যান্সার চেঞ্জ করব, ঠিক আছে। এখানে এফএকিউ কোশ্চেন 1 লিখি, দেন কোশ্চেন 1 এর জন্য সিঙ্গেল লাইন যথেষ্ট। এন্ড ক্যাটাগরি আমি এখানে অ্যাসাইন করতে চাচ্ছি না, ভ্যালিডেশনও দিতে চাচ্ছি না, কিছু দেওয়ার দরকার নাই। সো ইটস গুড ফর নাও। আমি ক্লিক করছি, প্রোডাক্টস এর জন্য একটা মেটা ফিল্ড আমার অ্যাড করা হয়ে গেল। এখন এফএকিউ কোশ্চেন নাম্বার 1 তো আমরা দিলাম। এইভাবে সিমিলার ওয়েতে, ঠিক আছে, আমি কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 যত খুশি তত এখানে অ্যাড করতে পারি। তো এই ডেফিনেশনটা তো অ্যাড হয়ে গেল, আমি নতুন আরেকটা অ্যাড করব। এর জন্য আমি এইখানে 2 নাম্বার অপশনে ক্লিক করলাম। তো এখানে আমি অ্যাড ডেফিনেশনে যাব। তো এখানে লিখব এফএকিউ কোশ্চেন 2, ঠিক আছে। এখন কোশ্চেন 1 যেহেতু অ্যাড করেছি, অ্যান্সার 1 অ্যাড করি আগে, দেন কোশ্চেন 2 তে যাওয়া যাবে। এইটা মাল্টি লাইন টেক্সট হইতে পারে, সো আমি মাল্টি লাইন টেক্সট দিয়ে দিলাম। ভ্যালিডেশন বা ক্যাটাগরিজ কিছুই অ্যাড করতে চাচ্ছি না, এখন সেভ দিই। সিমিলার ওয়েতে আমি যতগুলো এফএকিউ এখানে অ্যাড করতে চাই প্রত্যেকটা এফএকিউ আমি এখানে অ্যাড করে দেব। আবার এখানে এই যে প্রোডাক্ট মেটা ফিল্ড ডেফিনেশন যেটা, এখানে ক্লিক করতে পারি। হ্যাঁ, শুধু আর যদি এটা আমি কোনোভাবে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ডিলিট ডেফিনিশনে ক্লিক করলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি আরেকটা এভাবে পরপর অনেকগুলো কোশ্চেন এন্ড অ্যান্সার অ্যাড করব। আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, এখানে দুইটা যে অ্যাড করেছি দুইটাই দেখাবে, ঠিক আছে। এই যে দুইটা যে অ্যাড করেছি দুইটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে অনেকগুলো এভাবে অ্যাড করি, অনেকগুলোই কিন্তু পরপর চলে আসবে। আমি কোশ্চেনটা সাপোজ উপরে রাখছি, দেন অ্যান্সারটা আমি সাপোজ দুইটা এভাবে দুইটা কোশ্চেন আর দুইটা অ্যান্সার অ্যাড করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটা অ্যাড করলেই যদিও হতো, কিন্তু বোঝার সুবিধার্থে দুইটা অ্যাড করছি। ওকে, আমি নতুন করে একটা ডেফিনেশন অ্যাড করব, সেটা হচ্ছে এফএকিউ দেন Q2। এটা সিঙ্গেল লাইন হলেই যথেষ্ট যেহেতু, সো আমি 1 দিচ্ছি। ওকে, এফএকিউ অ্যান্সার 2, এটা মাল্টি লাইন টেক্সট হতে পারে, দিয়ে দিচ্ছি। তো আমাদের এফএকিউ গুলো অ্যান্সার এবং কোশ্চেন দুইটা সহই রেডি হয়ে গেছে। এখন আমরা এই কোশ্চেন 1 এবং কোশ্চেন 2, অ্যান্সার 1 অ্যান্সার 2 এগুলা সবই হচ্ছে আমরা দেখতে পাবো। এটাকে যদি একটু রিফ্রেশ করি, তো আমি কোশ্চেন 2টা নিচে নিয়ে আসছি, অ্যান্সার 2 সবার নিচে নিয়ে আসছি। ওকে, পিন রিওয়ার্ডার হয়ে গেছে, এখন এটা আমি রিমুভ করে দিচ্ছি। আমি যদি প্রোডাক্টসে যাই, প্রত্যেকটা প্রোডাক্টসেই কিন্তু আমি এগুলো দেখতে পাবো। আমি সাপোজ প্রত্যেকটা প্রোডাক্টে এটা দেখতে পাবো, কোথাও এটা চেঞ্জেস হবে না। এখন এইখানে আমরা যদি আসি, এই যে প্রোডাক্ট মেটা ফিল্ড
question 1 answer 1, question 2 answer 1 answer 2 দেখতে পাচ্ছি। তো এখানে ডায়নামিক তো Q1 লিখলাম। আচ্ছা, এটাকে কপি করছি, ডায়নামিক Q1 অ্যান্সার কিছু একটা লিখে দিচ্ছি, ঠিক আছে। দেন এখানে ডায়নামিক কোশ্চেন 2, এখানে আবার কিছু একটা লিখে দিচ্ছি। ওকে, এবার এটাকে সেভ যাচ্ছি। ওকে, আমরা সেভ করলাম কিসের জন্য? রানিং টি শার্টের জন্য। ওকে, আমি আরেকটা টি শার্টের জন্য একটু চেঞ্জেস করি। রানিং টি শার্টে আমি আবার একটু যাব, আমি একটু খেয়াল করে দেখার চেষ্টা করব এখানে হচ্ছে এটা ডিফল্ট থিম টেমপ্লেট রয়েছে কিনা। না, এটা ডিফল্ট থিম টেমপ্লেটে নেই, আমি এটাকে ডিফল্ট করে দেব। থিম টেমপ্লেটটা আমি ডিফল্ট করে দেব, যেহেতু ডিফল্টের মধ্যেই আমি এই ডায়নামিক সোর্সটা এড করতে যাচ্ছি। ওকে, আমি এবার আরেকটা টি শার্টে যাব এবং সেম কাজটা করব। আমি সাপোজ এটাতে যাই, হর্স পাওয়ার টি শার্ট, রানিং এন্ড হর্স পাওয়ার টি শার্ট, যে এটার মধ্যে আমি আসলাম। আসার পরে আমি প্রথম কাজ হচ্ছে এটাকে ডিফল্ট প্রোডাক্টে ই করা। দেন আমি এখানে কোশ্চেন 1 এ এখানে কিছু একটা এরকম লিখে দিচ্ছি, অ্যান্সার এরকম কিছু একটা লিখে দিচ্ছি। সেম ওয়েতে আমি প্রত্যেকটা একটু ডিফারেন্ট কিছু লিখে দিব, ডিফারেন্ট কিছু লিখে দিলাম। এবার সেভ দিচ্ছি। এবার আমি এইখানে ডিফল্ট প্রোডাক্টের এইখানে আসব। আসার পরে প্রথম এটাতে মানে কোলাপসিবল রো যেটা আছে প্রথমটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দিয়ে দিলাম, এখানে রয়েছে র কন্টেন্ট ফ্রম পেজ। তো আমি পেজ থেকে না, আমি প্রোডাক্ট থেকে চাচ্ছি, তাই না? তো এইখানে এই যে যেই অ্যারোটা রয়েছে এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টেমপ্লেট প্রোডাক্ট, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে পাচ্ছি FAQ কোশ্চেন 1। তো FAQ কোশ্চেন 1 যেটা রয়েছে এখানে আমি এই যে কোশ্চেন 1 দরকার নাই, চলে গেল এটা। আমি আবার একটু ক্লিক করব FAQ কোশ্চেন 1 এ। দেন এইখানে যেটা রয়েছে এই অ্যান্সারটা আমার দরকার নাই, আমি এটা কেটে দিচ্ছি। আমি এই যে র কন্টেন্টের এখানে ডায়নামিক সোর্স থেকে সিমিলার ওয়েতে এই যে অ্যান্সার 2 যেটা রয়েছে অ্যান্সার 2 তে ক্লিক করলাম। তো অ্যান্সার 2 চলে আসলো। দুঃখিত, এখানে কোশ্চেন 1 এর জন্য তো অ্যান্সার 1 হবে, অ্যান্সার 1 দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্সার 2 আমরা কেটে দিচ্ছি। এবার কোশ্চেন 2 এর জন্য যেটা করব, কোশ্চেন 2 এর জন্য কোশ্চেন 2 এখানে অ্যাড করব। আচ্ছা, আগে এই লেখাটা কেটে দিই, নাহলে আবার পরে ঝামেলা হয়। তো কোশ্চেন 2 অ্যাড করলাম এবং অ্যান্সারের জন্য সেম ওয়েতে এখানে লিখব অ্যান্সার 2। তো হয়ে গেল আমার কোশ্চেন দুইটা অ্যাড করা। এখন আমার যে বাকি দুইটা রয়েছে বাকি দুইটা এখান থেকে কেটে দিলাম। তো এইখানে আমার এখন অপশন হচ্ছে কোলাপসিবল রো হচ্ছে 4টা। তো আমাদের একটু প্রবলেম হয়ে গেল, আমি এখানে দেখতে পাচ্ছি এটা লোড হচ্ছে না ডাটাটা। এমন হলে আমাকে রিফ্রেশ করে দেন হচ্ছে আবার করতে হয়। তো এটা একটা ঝামেলার কাজ হয়ে গেল। আমি আনডু করছি কোনোভাবে, আবার আনডু করছি, দেখি আমাদের সেভ বাটনটা ফেরত আসে কিনা কোনোভাবে। ওকে, না এটা যেহেতু প্রবলেম হয়ে গেল, আমি আবার একটু রিফ্রেশ করে নিচ্ছি। ইয়েস, লিভ,
রিফ্রেশ করে এইখানে যেটা আমার অপশন আসবে সেই অপশনে ক্লিক করব, মানে রিস্টোর করার কোনো অপশন যদি এখানে চলে আসে আমি সেটাতেই ক্লিক করব। দেন আমি চেক করব এটা আসলেই রিস্টোর হয়েছে কিনা। এই যে রিস্টোর বাটনে আমি এখন ক্লিক করব। লোড হইলে পুরোপুরি লোড হইলে আমি ক্লিক করে দেব এই যে রিস্টোর বাটনটা। রিস্টোর বাটনে ক্লিক করার পরে এইখানে আমি আসি, দেখতে পাচ্ছি কোশ্চেন 1 অ্যান্সার 1, তারপরে কোশ্চেন 2, এখানে অ্যান্সার 2টা লোড হয় নাই। তো অ্যান্সার 2 এর জন্য আমি হচ্ছে আবার প্রোডাক্টে যাব, দেন আমার অ্যান্সার 2টা এখানে দিয়ে দিব, দিয়ে আগে সেভ দিয়ে নিব, কারণ হচ্ছে আবার যদি রিফ্রেশ করতে হয় ঝামেলা। তো এরপরে পরের কন্টেন্ট গুলো আমি রিমুভ করে দিব, যেটা লোড হবার পরে পরে একটা একটা করে ডিলিট করতে হবে, মানে একসাথে ঠাস ঠাস করে করতে গেলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। তো ডিফল্ট প্রোডাক্টের জন্য সবগুলাই সেম। এখন আমি দুইটা প্রোডাক্টকে ডিফল্ট প্রোডাক্টে কনভার্ট করেছি, মনে আছে তো? একটা হচ্ছে এটা না, একটা হচ্ছে রানিং টি শার্ট আর একটা হর্স পাওয়ার টি শার্ট, ঠিক আছে? এই দুইটা টি শার্টকে আমি চেঞ্জেস করেছিলাম। সো আমি এইখানে আসি কালেকশন অল, আচ্ছা কালেকশন অল এটা ঠিক নাই, এখানে কালেকশনস হবে। এখন এই যে হর্স পাওয়ার টি শার্টটাকে আমি চেঞ্জ করেছিলাম আর এই যে রানিং টি শার্টকে চেঞ্জ করেছিলাম, এই দুইটা ডিফল্টে দিয়েছি। আর ডিফল্টে আমি জাস্ট হচ্ছে একটাই চেঞ্জেস করেছি, সেটা হচ্ছে ধরিয়ে দিয়েছি কোশ্চেন 1 কোনটা পাবে, কোশ্চেন 2 কোনটা পাবে, এটা জাস্ট ধরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি ইজিলি এইখান থেকে দেখতে পারবো আমার এইখানে এফএকিউ গুলো আমার প্রোডাক্ট পেজ থেকে চলে এসেছে। যে এফএকিউ গুলো ডায়নামিক কোশ্চেন 1, ডায়নামিক কোশ্চেন 2, ঠিক আছে? মানে প্রত্যেকটা প্রোডাক্টে এবার আমি এডিট করলেই আমার এই সলিউশন গুলো পেয়ে যাচ্ছি, ডায়নামিক ভাবে এখানে চলে আসছে। এবার আমি যদি আমার ডিফল্ট প্রোডাক্ট টেমপ্লেটে 10,000 প্রোডাক্টও অ্যাড করি, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমি এফএকিউর কোশ্চেন এবং অ্যান্সার গুলো দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এখন আমার কিন্তু আর কোনো সমস্যাই রইলো না এই ধরনের মানে রিপিটেটেড কাজগুলো করতে। প্রত্যেকটা কাজ কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? কিন্তু আমার এই যে এই এফএকিউ কোশ্চেন এবং অ্যান্সার গুলো কিন্তু বারবার গিয়ে এডিট করতে হচ্ছে না। আমি একটা প্রোডাক্ট যখন আপলোড করছি ওইটার মধ্যে এফএকিউ গুলো সেট করে দিতে পারছি, এটা হচ্ছে আমার সুবিধা। এই জন্যই আমরা ডায়নামিক সোর্স গুলো ইউজ করব। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। এখন আমরা আলোচনা করব কিভাবে হচ্ছে ইউজিং ব্লকস টু এনহ্যান্স এসইও এই ব্যাপারটা নিয়ে। তো আমরা অলরেডি জানি কিভাবে ব্লগ তৈরি করতে হয়, তো এইখানে আমরা এখন দেখব কিভাবে এই ব্লগ ইউজ করে এসইও এনহ্যান্স করা যায়, ঠিক আছে? তো আমরা কি দেখি আসলে গুগলে কোনো কিছু সার্চ করলে, কারো সম্পর্কে কিছু সার্চ করলে টেক্সট আমাদের এখানে ভেসে ওঠে, তাই না? দেন ইমেজেস ভেসে ওঠে, দেন হচ্ছে ভিডিও সার্চ করলে ভিডিও ভেসে ওঠে। তো ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট আমার সামনে আসে, ইমেজ, ভিডিও, অডিও, দেন টেক্সট, এগুলো সবই হচ্ছে আমাদের এক একটা কন্টেন্ট। তো আমি গুগলে কিছু যদি সার্চ করি, সাপোজ বাংলাদেশ ওমেন ফুটবল টিম লিখে যদি সার্চ করি, কি এসেছে এখানে? উইকিপিডিয়ার থেকে কিছু টেক্সট এখানে শো করছে। আমার এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে ম্যাচ করেছে যেই টেক্সট গুলা, ঠিক আছে? এখানে যা আসতেছে সব কি টেক্সট আসতেছে, তাই না? তো এই টেক্সট গুলো আমি যখন সার্চ করব
তখন সেই টেক্সট গুলো আসতেছে, টেক্সট এই কিওয়ার্ডের সাথে রিলেটেড টেক্সট গুলো আমার সামনে গুগল নিয়ে আসতেছে। এখন আমার ব্র্যান্ডের নাম কি, আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করছি এই ব্র্যান্ডের নাম কি, ওয়্যার উইটি। সো ধরলাম ওয়্যার উইটি হচ্ছে আমার ব্র্যান্ড, আমি ওয়্যার উইটি লিখে সার্চ করছি। ওয়্যার উইটি লিখে সার্চ করার পর এখানে উইটি ওয়্যারস নামে একটা ওয়েবসাইট চলে আসলো। দেন উইটি ওয়্যার নামে আরেকটা ওয়েবসাইট এখানে চলে আসলো। উইটি ওয়্যার নামে এখানে যত ধরনের কন্টেন্ট সে পাচ্ছে, এখানে টেলিগ্রামের মধ্যেও দেখা গেছে ওয়্যার উইটি টিজ নামে যেই একটা পেজ রয়েছে, ইনস্টাগ্রামে একটা আইডি রয়েছে, প্রোফাইলের নেম হচ্ছে ওয়্যার উইটি টিজ, মানে টেক্সটের সাথে ম্যাচ করায় এটাও কিন্তু আমার এখানে শো করছে। তো এখানে ফেসবুকেও সিমিলার ওয়েতে আমি হচ্ছে ফেসবুকে সেম আমার ব্র্যান্ডের নামে হচ্ছে একটা পেজ যখন খুলবো সেইটা সার্চ করলে এখানে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। তা আমাদের ওয়েব পেজটাও এখানে আসবে কিভাবে, আমার ডোমেইন নেমটা হচ্ছে ওয়্যার উইটি যখন থাকবে তখন কিন্তু আমার ডোমেইনটাই সর্বপ্রথম এখানে সার্চ করলে চলে আসবে। এখন আমার যে প্রোডাক্টের নাম তার উইটি ওয়্যার নামের কিছু থাকবে না, তাই না? তো প্রোডাক্টের নাম এরকম যদি না থাকে তাহলে আমার ব্র্যান্ডের প্রমোশন হবে কিভাবে? তো আমার ব্র্যান্ডের প্রমোশন বা এসইও আমরা এনহ্যান্স করার জন্য, যাতে গুগলে সার্চ করলে আমার ওয়েবসাইটটাই প্রথম দিকে আসে, এজন্য আমরা ব্লগ লিখতে পারি। আমার ব্লগের মধ্যে আমার ব্র্যান্ডের কিওয়ার্ডটা বেশি বেশি ইউজ করব। দেন ব্লগের মধ্যে হচ্ছে অনেক বেশি প্রচারণা টাইপ ব্যাপার থাকবে। সাপোজ আমি ওয়্যার উইটি ব্র্যান্ড থেকে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম, এটা নিয়ে একটা ব্লগ লিখলাম। দেন ওয়্যার উইটি নিয়ে হচ্ছে ইতিহাসটা কি এটা আমরা লিখলাম, বা ওয়্যার উইটি এটা শুরু হলো কিভাবে ওই ইতিহাসের মধ্যেই পড়ে, এগুলা নিয়ে কয়েকটা ব্লগ লিখলাম সাপোজ। তারপরে ওয়্যার উইটির কোনো ইভেন্ট আসলে সেটা নিয়ে একটা ব্লগ লিখলাম। তো ওয়্যার উইটিতে যাই হবে না কেন আমরা ব্লগে যদি সেটা পোস্ট করতে থাকি, আমি এখানে যখন গুগলে এটা সার্চ করব এই কিওয়ার্ডের সাথে মিলে গেলে কিন্তু আমার সার্চ রেজাল্টে আমার ওয়েবসাইটের সেই ব্লগগুলো সামনের দিকে চলে আসবে। এতে হচ্ছে এসইও এনহ্যান্স হলো, আমার ক্লায়েন্ট বৃদ্ধি পেল। ঠিক আছে, ওয়্যার উইটি লিখে কেউ সার্চ করলেই আমার পোস্টগুলো যদি সামনের দিকে আসে, দ্যাট মিনস আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়লো, আর ভিজিটর যত বাড়বে আমার প্রোডাক্ট সেলস হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। সুতরাং ঠিক এইভাবেই আমি আমার এসইও নিয়ে যাদের আইডিয়া আছে তারা অলরেডি বুঝে গেছে কিভাবে তারা প্রোডাক্টগুলোর কন্টেন্টগুলো বা হচ্ছে ব্লগের কন্টেন্টগুলো কিভাবে লিখবে, কিওয়ার্ড কি হবে, তাদের ব্র্যান্ডের প্রমোশন কিভাবে করতে হবে, এই ব্যাপারগুলো অলরেডি আপনারা বুঝতে শুরু করেছেন, বা মাথায় হয়তো বা একটা পরিকল্পনাও চলে এসেছে আমরা এটা করব। আমার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি থাকে বা নিজের জন্য কোনো যদি ব্র্যান্ড খুলি, তখন বিজনেস করার ক্ষেত্রে নিজের ওয়েবসাইট নিজে তৈরি করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো ইজিলি কিন্তু মাথায় আনা সম্ভব।